আমাদের সকলেরই জানা, জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদান করার জন্য এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটি নিঃসন্দেহে বাংলাদেশ এবং বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এ সফরে বিভিন্ন আশ্চর্যজনক কর্মকাণ্ড এবং ঘটনা প্রবাহ ওনার সাথে ঘটছে, কিংবা বলা যেতে পারে উনি এই কাজগুলো করছেন। একের পর এক বিশ্বনেতাদের সাথে বৈঠক করছেন, বিভিন্ন সেমিনারে বক্তব্য রাখছেন। এর দ্বারা নতুন একটি বাংলাদেশকে সমগ্র বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন। এ সফরে ওনার এক একটি কর্মকাণ্ড এক একটি করে চপেট আঘাত করছে বাংলাদেশ বিরোধী শক্তির গালে। সে ব্যাপারে আসবো, কিন্তু তার পূর্বে উনি কি কি কর্মসূচিগুলো পালন করলেন সেগুলো আমাদের একটু জানা দরকার। আমেরিকার প্রেসিডেন্ট জনাব জো বাইডেনের সাথে বৈঠক, কানাডার প্রেসিডেন্ট জাস্টিস ট্রুডো এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ইতিমধ্যেই বৈঠক করেছেন, এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার সঞ্চালনায় একটি সেমিনার সহ মোট 2টি সেমিনারে উনি বক্তব্য রেখেছেন, এবং বিশ্ব নেতাদের সাথে একটি সাধারণ বৈঠকে বাংলাদেশের সমসাময়িক সমস্যার কথা তুলে ধরেছেন। ওনার এই কর্মকাণ্ডে রীতিমতো মুগ্ধ বিশ্ব নেতারা এবং সর্বমহলে প্রশংসায় ভাসছেন উনি। এই সবগুলো কর্মসূচি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এগুলো উনি করতেই পারেন, তবে ওনার যে কর্মকাণ্ডে সবচেয়ে বেশি বাংলাদেশ বিরোধী শিবিরের কপালে ভাঁজ ফেলেছে তা হলো সেমিনারগুলোতে একটি নতুন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। তিনি সমগ্র বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কিভাবে নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ করার জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশ থেকে বৈষম্য দূর করার জন্য স্বৈরাচারের গুলির সামনে বুক পেতে দাঁড়াতে হয়, কিভাবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র জাতির মধ্যে অভূতপূর্ব ঐক্য তৈরি করে দেশ বিরোধী অপশক্তিকে মূলোৎপাটন করতে হয়, সেই আমাদের গৌরবমাখা ইতিহাস বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের নাগরিকরা পৃথিবীর যে কোনো দেশের জন্য দেশপ্রেমের মডেল হতে পারে। এবং ওনার এই উপস্থাপনার দ্বারা সমগ্র বিশ্ববাসী অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো, প্রত্যক্ষ করলো কিভাবে একজন নরখাদক, একজন রক্তপিপাসু মহিলা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার স্ত্রীকে বিধবা করেছে, হাজার হাজার সন্তানকে এতিম করেছে, একটি নারকীয় তাণ্ডব চালিয়ে সমগ্র বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। শেখ হাসিনা যে একটি মাফিয়া আর আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন, এই বিষয়টি সমগ্র বিশ্ববাসীর সামনে আবারও স্পষ্ট হলো। এবং এই গণহত্যার যে পরোক্ষ মাস্টারমাইন্ড শেখ হাসিনার প্রভু ভারত, এই ভারত যে এই পুতুল শেখ হাসিনাকে দিয়ে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য এ সকল অপকর্মগুলো করিয়েছে, এবং ভারত যে পৃথিবীর মধ্যে সবচাইতে ভঙ্গুর পররাষ্ট্রনীতি সম্পূর্ণ একটি রাষ্ট্র, এই বিষয়টি সকলের সামনে আবার স্পষ্ট হলো। এবং এই বিষয়টি ভারতকে কতটা চিন্তিত করেছে তা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। 50 বছর যাবৎ ভারত তাদের সেবাদাস আওয়ামী লীগকে দিয়ে যে গরম ভাত বাংলাদেশে তৈরি করেছিল, সেই ভাত খাওয়ার পূর্বে সে ভাতের মধ্যে ছাই ঢেলে দিল, এবং ভারতের 50 বছরের যত পরিকল্পনা আছে সকল পরিকল্পনাকে ভেস্তে দিল, এবং ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করলো যে বাংলাদেশ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তাদেরকে পরিবর্তন করতেই হবে, অন্যথায় পদে পদে লাঞ্ছনা বঞ্চনা বদনামের শিকার সহ কিছু ক্ষেত্রে চরম মূল্য দিতে হতে পারে। এবং বাংলাদেশিরা যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সাহসী জাতিগুলোর মধ্যে একটি জাতি, এ বিষয়টি হারে হারে টের পেল বিশ্ববাসীরা। একটা সময় যেখানে কতগুলো বস্তি সন্ডা পান্ডা নিয়ে জাতিসংঘে আমাদের দেশকে নির্লজ্জভাবে উপস্থাপন করত, নত জানু নীতিতে উপস্থাপন করত শেখ হাসিনা, সেখানে আজকে আমার দেশের সরকার প্রধানের সাথে লাইন ধরে সিরিয়াল ধরে সেলফি তুলছে বিশ্ব নেতারা। সমগ্র বিশ্ব নেতার মধ্যমণি হয়ে উঠেছেন যেন আমার দেশের সরকার প্রধান। এই বিষয়টি নিঃসন্দেহে জাতিসংঘে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমূর্তিকে অনেকটা সমুন্নত করেছে। যেখানে একটা সময় বিশ্ববাসী শেখ হাসিনার নির্লজ্জ এবং নতজানু পররাষ্ট্রনীতি দেখে অভ্যস্ত ছিল, সেখানে ইউনূস ম্যাজিকে বিমুগ্ধ হয়ে নতুন বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। এবং এই বিষয়টি নিঃসন্দেহে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশকে যৌক্তিক সংস্কার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে
একটি সমৃদ্ধশালী দেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।